রূপের জাদুতে সব নদীকে পেছনে ফেলে দেয় এই সুন্দরী নদী, যে নদীর সৌন্দর্য দেখলে পাগল হয়ে যাবেন আপনি, যে নদীর রং অন্য সব নদীর থেকে অনেকটাই আলাদা। নদীর পাড়ে দাঁড়ালে মনে হবে যেন কোনো এক স্বর্গ রাজ্যে চলে গেছেন আপনি। এই পৃথিবীর স্থলভাগ জুড়ে নানা নদ নদী বয়ে গেছে, আর এসব নদীর মধ্যে একটি নদীকে সবচেয়ে সুন্দরী নদী বলা হয়ে থাকে। আর এই সুন্দরী নামটি যে ভুল নয় তা এই নদীর সামনে গিয়ে দাঁড়ালেই বোঝা যায়। গঙ্গা, ব্রহ্মপুত্র, গোদাবরী, নর্মদার মতো অসংখ্য নদ নদী ভারতবর্ষ আর বাংলাদেশে, তেমনি গোটা বিশ্বজুড়েও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আরও বহু নদ নদী। এই বিশ্বের তাবড় তাবড় শহর গড়ে উঠেছে নদী পাশে থাকায়। নদী ছাড়া পৃথিবীর স্থলভাগ শুকনো মরুভূমি হয়ে যেত। মানুষের বেঁচে থাকার জন্য জলের প্রয়োজন সবচেয়ে বেশি মেটাচ্ছে নদী। নগর সভ্যতার পত্তনও এই নদীর হাত ধরে। নদীর ধারেই তৈরি হয়েছে নানা বসতি আর জনপদ। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অজস্র নদীর মধ্যে একটি নদী সৌন্দর্যের নিরিখে সকলকে পেছনে ফেলে দিয়েছে। মনে হতেই পারে নদীর আবার আলাদা করে সৌন্দর্য কি? সব নদীই তো কম বেশি একই রকম। এখানে বলে রাখা ভালো যে কেন ক্রিস্টালিস কিন্তু এমন একটি নদী যার সঙ্গে অন্য কারোর তুলনা চলে না, অন্তত রূপের দিক থেকে তো নয়। এই নদীতে নানা রং খেলা করে বেড়ায়, লাল, নীল, সবুজ, হলুদ, গোলাপি, কমলা আর নানা রং মিশে থাকে এই নদীতে। চোখ ফেরানো সত্যি মুশকিল। এই নদীটি কলম্বিয়ার উপর দিয়ে বয়ে গেছে। অনেকে এই নদীর জলে বিভিন্ন রঙের ছোঁয়া দেখে, রামধনু নদী বলেও ডাকেন অনেকে। নদীর রূপের জাদুতে মুগ্ধ হতে দূর দূরান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন, দুচোখ ভরে উপভোগ করেন এই সুন্দরী বা রামধনু নদী। কিন্তু কিভাবে এমন রঙের জাদু ছড়িয়ে দিতে পারে এই নদী? বিজ্ঞানীরা বলছেন এই নদীতে এক ধরনের উদ্ভিদ রয়েছে, রিঙ্কোলাসিস ক্লাবুজেরা। এই নদীর তলদেশে হয়ে থাকা গাছের জন্যই এই রঙের খেলা দেখতে পাওয়া যায়। আসলে এই নদীর জল অন্য সব নদীর জলের মতোই, তবে এতটাই পরিষ্কার যে জলের তলায় রঙিন সব উদ্ভিদের রং যেন ভেসে ওঠে নদীর জলে। আর এই কারণেই অন্য সব নদী থেকে অনেকটা আলাদা করে তুলেছে এই নদীকে। পৃথিবীর সবচেয়ে সুন্দরী নদী। আসলে আমরাও পারতাম আমাদের চারপাশে ছড়িয়ে থাকা নদীগুলোকে সুন্দর করে রেখে দিতে। এখনো হয়তো সময় আছে। পৃথিবীর সবচেয়ে সুন্দর না হোক, অন্তত দেশের নদীগুলোকে সুন্দর করে তুলতেই পারি আমরা। নদীকে দূষণমুক্ত করতে হবে। আসলে বিদেশের মানুষ অনেক বেশি প্রকৃতির খেয়াল রাখে, আর এটাই তার অন্যতম উদাহরণও বটে।